হজে আসিয়া বাংলাদেশে আসছি। ওই যে জায়গা দেখবার মতন জায়গা, খুব পছন্দের জায়গা, দুনিয়ার জীবন দিতে রাজি। এর চেয়ে আর কোনো দুনিয়া তার কোনো মূল্যবান জায়গা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মর্জি, আল্লাহর রহমত হয়েছে আমাদের প্রতি। আমরা আজান শুনছিলাম, সেই আজানের বরকতে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহর মেহমান বানাইছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কলকাতা থেকে এসেছি। আমরা সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করছি যে আল্লাহ সকলকে খুশি সুখী রাখুন। আমি দেশবাসীর জন্য দোয়া করি। আমি একা দোয়া করি না, দোয়া করি আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আল্লাহ সবার জন্য দোয়া করি। আমাদের আদম আলাইসাল্লাম হইতে আরম্ভ করিয়া এই পর্যন্ত যত নরনারী মুসলমান ইন্তেকাল করিয়াছেন, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেব। সবার জন্য দোয়া করি। নবী, রাসূল, গাউস, কুতুব, পীর ফকির যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করি। আমার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, বংশধর, রক্তের যারা আছে, আল্লাহ পাক তাদেরকে যেন আল্লাহর ঘর জিয়ারত করার মতো এমন তৌফিক দেও। আমরা 2026 সালের হজের উদ্দেশ্যে গত 20 এপ্রিল মক্কার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ যাত্রীদেরকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার কাফেলার সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং 2012 সাল থেকে আমি লাগাতার হজ কাফেলা নিয়ে আসি। অতীতের যে কোনো সময়ের তুলনায় 2026 সালের হজ ব্যবস্থাপনা অনেক সুন্দর এবং অনেক ভালো, এবং মক্কা শরীফে কোনো অবৈধ লোক অবস্থান করতে পারছে না। হজ যাত্রীদের সুবিধার্থে যাদের শুধু যে সমস্ত হাজিদের কাছে নুসুক আছে তিনারাই হারাম শরীফে ঢুকতে পারছে, যাদের নুসুক নাই ওনারা হারাম শরীফে ঢুকতে পারছে না। এবং হজ যাত্রীদের সুবিধার্থে ভিড় যাতে কম হয়, জাম কম হয়, ঝামেলা কম হয়, সেই অর্থে শুধু নুসুক যাত্রীরা যাদের নুসুক আছে তিনারাই হারামে ঢুকতে পারবেন এবং মক্কা শরীফে কোনো অবৈধ লোক হজের সময় অবস্থান করতে দেয়নি সৌদি সরকার। আমরা আলহামদুলিল্লাহ সকল হাজী সাহেবদেরকে নিয়ে সুস্থ আছি, ভালো আছি। বাংলাদেশের সকল মুসলমানদের কাছে আমরা দোয়া চাই যাতে আমরা সুন্দরভাবে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে যার যার পরিবারের কাছে ফিরে যেতে পারি।